কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে কাস্ট সার্টিফিকেট www.government.in, এই পোর্টালটি যখন আপনি ওপেন করবেন আপনাদের সামনে একটা পপ আপ নোটিফিকেশান চলে আসবে। এই পপ আপ নোটিফিকেশানে বলা রয়েছে অল অ্যাপ্লিক্যান্ট ফ্রম দ্য ক্লাসেস ইন অ্যাটাচ লিস্ট হ্যাভ টু অ্যাপ্লাই ফর ওবিসি অপশান আন্ডার ওবিসি মেনু। মানে এখানে যে লিস্ট অপশানটা দেওয়া রয়েছে আপনি ওখানে ক্লিক করুন। এখানে আপনার কাছে একটা পিডিএফ জেনারেট হয়ে চলে আসবে। এখানে আপনার 140টা ওবিসি সম্প্রদায়ের লিস্ট শো হচ্ছে। তো এই লিস্টে আগে যে 64টি কমিউনিটি ছিল তো ওই কমিউনিটিটা আছে, আর তার সাথে 76টা কমিউনিটি নতুন যুক্ত হয়েছে। তো এদের ফর্মটা ফিলআপের যে প্রসেসটা হবে ওবিসি সার্টিফিকেট, তার এই প্রসেসটার জন্য আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তার আগে আপনি দেখেলেন এখানে ক্যাটাগরি 1-এ যেই কমিউনিটিগুলো আছে, মানে 49টা কমিউনিটি ক্যাটাগরি 1-এ রয়েছে, তা আপনি এগুলো চেক করে নিতে পারবেন। এবং ক্যাটাগরি এ রয়েছে এবং ক্যাটাগরি বি এ রয়েছে মোটামুটি 91টা। তো আপনি সেই 91টা ক্যাটাগরি চেক করে নিন। তো আপনারা আবার ওয়েবসাইটে ফিরে আসুন। এই ওবিসি অপশানে ক্লিক করুন। যাদের ওবিসি ক্লাস চেঞ্জ হয়ে গেছে, মানে এমন রয়েছে যাদের ওবিসি বি থেকে এ হয়ে গেছে অথবা এ থেকে বি হয়ে গেছে। যেমন ধরুন নাপিত সম্প্রদায় আগে ওবিসি বি এ ছিল কিন্তু এখন এ হয়ে গেছে। শেরশাবাদিয়া কমিউনিটিতে আগে ওবিসি এতে ছিল বি এ হয়ে গেছে। কুম্ভকার গোয়াল এগুলো সব ওবিসি বিতে ছিল কিন্তু এখন এ হয়ে গেছে। এদেরকে এখন প্রত্যেকে অ্যাপ্লাই ফর ওবিসি অপশানে ক্লিক করতে হবে। এখানে ওবিসি সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন ফর্মটির উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো প্রথমে আপনার দেওয়া আছে ডু ইউ হ্যাভ অ্যানি ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট। এখানে আপনি যদি আপনার ডিজিটাল কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস সিলেক্ট করুন, যদি না থাকে তো নো সিলেক্ট করুন। যদি আপনি ইয়েস সিলেক্ট করেন তো এখানে ইয়েসটা দিন। ইয়েসটা দেওয়ার পর আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিয়ে ডেট অফ ইস্যু দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। আর যদি নো থাকে তাহলে আমি আপনাদের দেখিয়েছি, যদি আপনি না থাকে তাহলে আপনি নো সিলেক্ট করুন। নো সিলেক্ট করার সাথে সাথেই আপনাকে যেমন নতুনভাবে ওবিসি সার্টিফিকেট করে ঠিক সেইভাবে আবার সেই প্রসেসে সেম প্রসেসে করতে হবে। এখানে ওবিসি সার্টিফিকেটটার জন্য অ্যাপ্লাই মারতে হবে। মানে এখন যে নতুন রিসেন্টলি 76টা কমিউনিটিকে অ্যাড করেছে তাদের ক্ষেত্রে এটা হবে। কিন্তু আগের যারা 64টা কমিউনিটি ছিল কিন্তু তাদের ক্যাটাগরি এ থেকে বি বা বি থেকে এ চেঞ্জ হয়েছে, তাদের ক্ষেত্রে ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে। যদি আপনার কাছে ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট নাম্বারটা না থাকে তাহলে আপনি ওবিসি মেনুতে গিয়ে চেক সার্টিফিকেট যে অপশানটা দেওয়া রয়েছে ওই অপশানে ক্লিক করুন। এখানে আপনার হাতে লেখা সার্টিফিকেটের ওল্ড সার্টিফিকেট নাম্বারটা দিন। যেই ইয়ারে ইস্যু হয়েছে ওই ইস্যু ডেটটা সালটা দিয়ে আপনার কোন এসডি অফিস থেকে ইস্যু হয়েছে ওই ইস্যুইং অথরিটির নামটা সিলেক্ট করে নিচে থাকা সার্চ অপশানটায় ক্লিক করুন। তাহলে আপনার ওল্ড সার্টিফিকেট নাম্বারের সাথে সাথে নিচের দিকে আপনার একটা নিউ ডিজিটাল সার্টিফিকেট নাম্বারও দিয়ে দিবে। ওই নাম্বারটা দিয়ে আপনি আবার ওখানে যেতে এখানে আপনি ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেটে ইয়েস সিলেক্ট করে আপনার ম্যানুয়াল সার্টিফিকেটটা দিয়ে যেই ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা পেলেন ওই নাম্বারটা এখানে পুট করুন। পুট করার পর এখানে যেই ডেটে ইস্যু হয়েছে ওই ডেটটা দিন। ওই ডেটটা দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করুন। ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার কিছু ডিটেলসগুলো দিয়ে দেবে। তো এখানে আমি যেহেতু শেরশাবাদিয়া কমিউনিটির মধ্যে ছিলাম তা আমার আগে এ ছিল, এ থেকে এখন বিয়ে করে দেওয়া হয়েছে। এ থেকে এখন বিয়ে করে দেওয়া হয়েছে, তো এটা অটোমেটিকলি সেট হয়ে চলে এলো। তা আপনি এখানে যে ডিটেলসগুলো দিয়েছে এখানে আপনি কোনো ডিটেলসই চেঞ্জ করতে পারবেন না, খালি গ্রাম পঞ্চায়েত যেটা আছে ওই গ্রাম পঞ্চায়েতটা খালি আপনি চেঞ্জ করতে পারবেন। আর এখানে আপনি নাম বা আপনার বাবার নাম কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিন, তারপরে আপনি আপনার ইমেল নাম্বারটা দিন। এগুলো চাইলে আপনি দিতে পারেন বা নাও দিতে পারবেন, কিন্তু যেগুলোতে লাল কালার করে স্টার দেওয়া থাকবে ওগুলো আপনাকে কমপ্লিট করতেই হবে, মানে ওগুলো আপনাকে পূরণ করতে হবে। এখানে আপনাকে যে কোনো একটা ডকুমেন্টস নাম্বার দিতে হবে, চাইলে আপনি ওটা ভোটার কার্ডেও দিতে পারেন বা আধার কার্ডে দিতে পারেন বা রেশন কার্ড নাম্বারটাও দিতে পারেন। এখানে আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করুন, তারপরে আপনার প্লেস অফ বার্থটি দিন, মানে আপনি যে রাজ্যে জন্মগ্রহণ করেছেন সেই রাজ্যের নামটা দিন। তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে পুলিশ স্টেশনটা দিন, তারপরে ভিলেজটা দিন।
এগুলো দেওয়ার পর আপনি কোন ধর্ম থেকে বিলং করছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনার জেন্ডারটা এখানে সিলেক্ট করুন। ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের জন্য সাধারণত আপনাদের একটা ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে, সেটা বিডিও অফিসের থেকে লাগবে, মানে বিডিও যে ইনকাম সার্টিফিকেটটা হয় ওটা আপলোড করতে হবে। তা আমার বিডিও ইনকাম সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই মারবো সেই নিয়ে একটা ভিডিও আছে, তা আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখে দেবো। তো এখান থেকে আপনি আপনার ইনকাম সার্টিফিকেটটা আপলোড করুন আর পাশে থেকে আপনার এখানে ছবিটা মানে ফটোগ্রাফটা আপলোড করে দিন। এখানে আপনার প্যারেন্টের সার্ভিস ডিটেলস দিতে বলা হয়েছে, তো আপনার বাবা কোন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছে সেটা এখান থেকে সিলেক্ট করুন। আর বাবা যে অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছে সেই অর্গানাইজেশনের নাম দিতে বলবেন, কবে জয়েনিং হয়েছে, জয়েনিং টাইমে কোন সার্ভিস দিছিল, কোন স্ট্যাটাস ছিল সার্ভিস স্ট্যাটাস সেটা দিতে বলবেন, আর 40 বছরের সার্ভিস স্ট্যাটাসটা কেমন ছিল ওটা দিতে বলবেন, আর এখন বর্তমানে সার্ভিস স্ট্যাটাসটা দিতে বলবেন। এখানে আপনার বাবা মা বা কোনো মাইনর চিলড্রেন যদি এগ্রিকালচারাল ল্যান্ড হোল্ডিং রাখে তাহলে তার আরও এখানে ডিটেলস আছে, তো এগুলো আপনি চাইলে দিতেও পারেন বা নাও পারেন। এখানে আপনার বাবার ইনকামটা দিবেন, তো ওখানে আপনার স্যালারিটা এবং এগ্রিকালচার ল্যান্ড থেকে যে ইনকামগুলো আসে সেটা বাদ দিয়ে যে এক্সট্রা ইনকামগুলো হয় তার অ্যানুয়াল ইনকাম এখানে দেবেন। আর আপনার যদি ট্যাক্স পেয়ার হন তো ইয়েস সিলেক্ট করবেন, না নো সিলেক্ট করবেন, আর ওয়েলথ ট্যাক্স অ্যাক্টের মধ্যে পড়ছে কিনা সেটাও সিলেক্ট করে দিবেন। সেম প্রসেস মায়ের ক্ষেত্রেও অ্যাপ্লাই হবে। দেন নিচে থাকা সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেওয়া হবে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি লিখে রাখুন বা সেভ করে রেখে দিন কোনো কিছুতে। আর নিচে যে ভিউ অ্যাকনোলেজমেন্ট বলে আছে তার পাশে ক্লিক হেয়ার অপশানটি ক্লিক করুন, তাহলে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই অ্যাকনোলেজমেন্ট স্লিপে কিছু একটা নিচের দিক আপনার প্রথম দিকে আপনার পার্সোনাল ইনফরমেশানগুলো দেওয়া থাকবে, তারপর নিচের দিকে দেখবেন 5টা পয়েন্ট দেওয়া আছে মানে নোটবুলে। তো এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, তো এখানে একটা এসডি অফিসে আপনাকে ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে, যে কোনো মাসের 2nd এবং 4th বৃহস্পতিবার ডাকা হচ্ছে এই 60 দিনের মধ্যে ভেরিফিকেশনের জন্য 12টা থেকে 3টে পর্যন্ত। অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে ওটাকেও আপনাকে নিয়ে যেতে হবে, তার সাথে আপনার সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে যেতে হবে, আপনার যে সমস্ত ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশানে যেতে হবে সেই ডকুমেন্টসের একটা লিস্টগুলো আমি অ্যাটাচ করে দিচ্ছি। আপনি ওই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন আপনার সাথে, জেরক্স কপিও নিয়ে যাবেন, তার সাথে সাথে অরিজিনাল কপিও নিয়ে যাবেন। যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্টে জানান। আর হ্যাঁ, একটু মানে খেয়াল রাখবেন, এই ওয়েবসাইটটা মানে কিছুদিন আগে আপডেট হয়েছে, তো অনেক কিছু এখনও লিঙ্ক দিতে বাকি রয়েছে। আর ওয়েবসাইটেও সমস্যা হচ্ছে, আমিও ফর্ম ফিল আপ করতে আমারও সমস্যা হয়েছিল। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য।